অনেক তো বানালাম আমের আচার, এবার একটু চলো বানাই ম্যাঙ্গো চিকেন। তো ম্যাঙ্গো চিকেন পরোটা হোক, ভাত হোক, লুচি হোক, দারুণ কিন্তু খেতে লাগে তার সাথে। তো প্রথমে কড়াইতে আমি নিয়ে নিলাম তেল, তারপরে দিলাম গোটা জিরে, তেজপাতা। গোটা জিরে আর তেজপাতার বেশ সুন্দর যখন একটা ভাজা গন্ধ বেরোলো, ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো গোটা লঙ্কা। গোটা লঙ্কার গন্ধটা আসার পরে ওর মধ্যে দিলাম রসুন কুচি, বেশ খানিকটা রসুন কুচি, প্রায় 2 টেবিল স্পুন মতো, মানে বড় চামচে 2 চামচ রসুন কুচি। রসুন কুচি আর শুকনো লঙ্কা একসাথে ভাজলে দেখবেন একটা বেশ সুন্দর গন্ধ আসে। তারপরে ওর মধ্যে দিলাম 1 চামচ আদা কোড়া। আদা কোড়াটা হালকা ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিলাম স্কোয়ার স্কোয়ার মতো করে রাখা যে পেঁয়াজগুলো, সেগুলো ঠিক চিলি চিকেনে যেরকম আমরা চৌকো চৌকো পেঁয়াজ কুচি দিই সেই রকমই। এরপরে দিলাম যেই বোনলেস চিকেনটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই চিকেনটা কিন্তু দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ভালোভাবে দেখো যেরকমভাবে আমি এখানে নাড়ছি সেরকম ঠিক একদম ডিমের ভুজিয়ার মতো বানিয়ে ফেলবো চিকেনটাকে। তারপরে ওর মধ্যে ছড়িয়ে দেব পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে চিকেনটাকে আমি সেদ্ধ হতে ছেড়ে দেবো। বেশ কিছুক্ষণ পরে যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে প্রায়, তখন দিয়ে দেব ম্যাঙ্গো পাল্প, মানে যে আমটা আমি কুড়ে রেখেছিলাম সেই আমটা। এই আমটা একটু হালকা পাকা পাকা মতো হয়ে গিয়েছিলো, যার জন্য কিন্তু এরকম পেস্ট টাইপেরই হয়ে গিয়েছে, কিন্তু এটা আমি কুড়িয়েছি। তো তোমরা চাইলে ম্যাঙ্গো কোড়াও দিতে পারো, আর আম হচ্ছে যে পেস্ট করেও দিতে পারো। এটা দেওয়ার পরে আমি ভালো করে আবার ঢাকা দিয়ে রাখলাম, যাতে আম আর চিকেনের থেকে ভালো করে মশলা একদম মিশে গিয়ে তেলটা ছাড়ে। বেশ দেখলাম তেলটা কিন্তু সাইডে সুন্দর ছেড়ে গিয়েছে, তার মানে চিকেন আমার কষা হয়ে গিয়েছে। এরপরে আমি দিলাম পরিমাণ মতো চিনি, যেই রকম মিষ্টি তোমরা পছন্দ করবে বা যেই আমটা তুমি দিচ্ছ সেটা কতটা টক তার উপরে ডিপেন্ড করে কিন্তু চিনিটা তোমাকে দিতে হবে। আমি একটু মিষ্টি মিষ্টি চিকেনই পছন্দ করি, তার জন্য আমি একটু বেশ 2 চামচ মতো চিনি দিয়েছিলাম। এরপরে দিলাম ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। একটুখানি পরে ঢাকা খুলে ওর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। এই আমটা কিন্তু পরোটার সাথে দুর্দান্ত যায়। আমি যেদিন বানিয়েছিলাম সেদিন কিন্তু আমি পরোটার সাথে এই ম্যাঙ্গো চিকেন খেয়েছিলাম। তবে আমার মেয়ের বক্তব্য এটা নাকি ভাতের সাথেও খুব ভালো লাগবে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। তো আপনারা চাইলে টেস্ট করতেই পারেন। আর আমি দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এটা রেডি হয়ে গেল। আর আমি সার্ভ করলাম ম্যাঙ্গো চিকেন। তো তোমরা চাইলে এটা টেস্ট অবশ্যই বাড়িতে করতে পারো।